আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমার এই চ্যানেলে এই ফার্স্ট ভিডিওটা আমার। আজকে ভিডিওতে অল্প কিছু কথা বলবো, তেমন কিছু বলবো না। তো আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব। আমার হাতের কাজের অভিজ্ঞতা নিয়ে আমি চ্যানেলটা খুলেছি। এগুলোই আমি শেয়ার করব আপনাদের সাথে। আমরা নারী, আমরা চাইলে আসলে সব কিছুই পারি, তাই না? তো 24টা ঘন্টা আসলে সময়টা কম না। আমরা গৃহিণীরা ঘরে বসেও স্বাবলম্বী হতে পারি। আমরা কম বেশি সবাই, সব নারীরাই কিন্তু হাতের কাজ জানে। এই হাতের কাজটা দিয়েই কিন্তু আমরা নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারি। তো এখন সব নারীরাই কিন্তু স্বাবলম্বী হতে চায় এবং হচ্ছে, সফলতা পাচ্ছে। এখনকার সময়ে এসে স্বামীর উপরে নির্ভর করে থাকলেই কিন্তু হয় না। ভালোভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে সন্তানদেরকে নিয়ে বাঁচতে হলে স্বামী স্ত্রী দুইজনেরই উপার্জন করা প্রয়োজন আমি মনে করি। তাহলে অন্তত একটু সুন্দরভাবে সংসারটা চালানো যায়, সুস্থভাবে বাঁচা যায়। তো আমরা নারীরা চাইলে কিন্তু স্বামীদেরকে সহযোগিতা করতে পারি আমরা একটু একটু কাজ করে। তো 24 ঘন্টা সময়টা আসলেই কিন্তু কম না। এই সময়টাকে যদি আপনি 3 ভাগে ভাগ করেন, তাহলে দেখেন 8 ঘন্টা যদি আপনি রাতে দিনে ঘুমান, আমার মনে হয় না গৃহিণীরা বা সাংসারিক নারীরা 8 ঘন্টার বেশি কেউ ঘুমায়। আর বাকি 8 ঘন্টা যদি আপনি বাচ্চার পড়াশোনা এবং খাওয়া দাওয়া করার ব্যস্ততায় সময় দেন, আরও কিন্তু 8 ঘন্টা সময় হাতে থাকে, তাই না? এই 8 ঘন্টায় কিন্তু আমরা আমাদের নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে কিন্তু ঘরে বসেই টাকা উপার্জন করতে পারি। আমাদের প্রয়োজন একটু ইচ্ছা, ধৈর্য আর চারিদিকে একটু চোখ কান খোলা রাখা। তো আমি কিন্তু শিক্ষকতা পেশার সাথে জড়িত ছিলাম। আমার টিচিং প্রফেশনটা খুবই ভালো লাগে। এটা আমার একটা নেশার মতো কাজ করে। কিন্তু আমি উঠতে পারিনি, কারণ আমার 2টা বেবি আছে। বেবিদেরকে ঘরে রেখে বাইরে নারীরা কাজ করা একটা টাফ ব্যাপার, এটা সহজ না। তো সব নিয়ে আমি চাকরিটা ছাড়তে বাধ্য হই। চাকরিটা ছেড়ে দেওয়ার পর কিন্তু আমার মানসিকভাবে আমার ভালো লাগে না ঠিকই, কিন্তু আমার ইচ্ছা আছে আমি ভবিষ্যতে এটাকে নিয়ে এগিয়ে যাব। তো দেখা যাক কি হয়। আমি বাইরে করতে পারি বা না পারি, এখন কিন্তু অনলাইনেও টিচিং প্রফেশনে খুব দারুণভাবে করা যায়। তো দেখা যাক কি হয় সামনে। তো আমি যেহেতু হাতের কাজ জানি, এর জন্য হাতের কাজ নিয়েই এখন শুরু করছে অল্প স্বল্প করে। আর দেখছি যে খুব সাড়া পাচ্ছি, মাশাল্লাহ, খারাপ না। তো এই আর কি, আমি আমার ভিডিওর মাধ্যমে আমার অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। আমার সাথে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি কিন্তু ওকে বক বক করতে করতে কিন্তু আমার ব্লগের ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলছি। আর আমি যেহেতু সেলাই কাজও জানি, আমি সেলাই কাজও করি। তো সেলাই ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আমার রেডি ড্রেসগুলো দেখালাম। তো টিউটোরিয়ালও আসবে, ব্লগের টিউটোরিয়াল। আমার মোটামুটি হাতের কাজের যত টিউটোরিয়াল আছে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সেজন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা যারা চান যে কাজ করবেন, আমার মনে হয় ঘরে বসে না থেকে সাহস করুন, লেগে থাকুন আর এখনই শুরু করে দিন। এই যে করব করব বলে সময় নষ্ট না করে আজই আপনারা শুরু করে দিন, দেখবেন সফলতা আসবে ইনশাল্লাহ। আমি এরকম করে অনেক সময় নষ্ট করেছি, তো এখন বুঝতে পারছি আসলে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আমার, আর নষ্ট হবে না। আপনারাও সময় নষ্ট করবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন, দোয়া রইল সবার প্রতি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।